আবার একটা H1 10-এর গাড়ি, 10-এর রেজিস্ট্রেশন, একদম ব্র্যান্ড নিউ গাড়ি আসছে আমাদের। এই গাড়িটা আমি এর আগে অনেক H1 গাড়ি বিক্রি করছি। H1 এটাও মালিকানা, ব্যক্তি মালিকানা, স্মার্ট কার্ড মালিক। আমি যে গাড়িগুলি H1 উঠাই, ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, এই তিনটে জিনিস স্ট্রং না থাকলে আমি গাড়ি উঠাই না, কারণ এই জিনিসগুলা কাজ করতে গেলে অনেক কস্টিং লাগে। আশা করি আগামী 5-7 বছর এই জিনিসগুলোর ভিতরে হাত দেওয়া লাগবে না। আমি একজন মেকানিক মানুষ, আমি এই জিনিসগুলো যাচাই বাছাই করি নিয়ে এবং কমপ্লিট করি, বেচার জন্য উপযোগ করি। আমি এই গাড়িগুলা অনেক বিক্রি করছি। কোরবানি ঈদের আগেও 2টা গাড়ি বিক্রি করছি। এটা একদম নাজবাব গাড়ি, আনটাচ গাড়ি। আমি বলবো এই গাড়িটা কোথাও কোনো খোলা কাটা, কোনো রকমের কোনো মায়ের গুতা এই গাড়িতে নাই, মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি ছাড়া। আজকে কথা বলতেছি আমরা হোন্ডা H1 নিয়ে। আর মজার ব্যাপার কি, H1 গাড়ি কিন্তু এর আগে আমরা যে কয়টাই দিছি আঙ্কেলের মাধ্যমে সবগুলো কিন্তু সেল হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আজকের এই গাড়িটাও থাকবে না, কারণ ওই রকম কন্ডিশনে গাড়ি আজকে নিয়ে আসছে, তাই না? বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য বলতে চাই, আপনারা যারা লাক্সারিয়াস গাড়ি পছন্দ করেন, দেখতে ভালো হতে হবে, পারফরমেন্সে ভালো হতে হবে এবং সব মিলে একটা কমফোর্টেবল গাড়ি হতে হবে, সেই রকম একটা গাড়ি কিন্তু এটা, তাই না আঙ্কেল? ইনশাআল্লাহ। একটু বসে আমাদের যদি দেখান যে এই গাড়িটা যদি বসে প্যাসেঞ্জার আসলে কিরকম স্পেস পাবে। আমি ঈদের আগে যে গাড়িগুলি বিক্রি করছি, আমার কাছে অনেক ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে আরেকটা গাড়ি এরকম পাইলে আমাকে জানানোর জন্য, ওনাদেরকে জানানোর জন্য। আমি নম্বরগুলো নোট করে রাখতে পারিনি, বিদায় জানাই না। এই জন্য আমি ভিডিওর মাধ্যমে আসছি, তাহলে আমার ক্লায়েন্ট গুলার জন্য এই ভিডিওটা পাইলে আমাকে নক করে। আশা করি ইনশাআল্লাহ এটা যে একবার দেখবে ফিরে যাবে না ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। ভিতরে দেখেন আসলে সিটিং ক্যাপাসিটি অনেক ভালো। একটা হাইয়েস্ট গাড়ি আপনারা নিলে যেরকম সিটিং ক্যাপাসিটি পাবেন, এই গাড়িটা সেম। আর নোয়া গাড়ি কিন্তু আপনার এতগুলো সিটের হয় না। নোয়া গাড়ি সর্বোচ্চ 7 সিট বা 8 সিট হবে, বাট এটা কিন্তু নোয়ার মতোই। আমি যদি দেখাই, অনেকটা নোয়ার মতোই শেপের গাড়ি, কিন্তু স্পেস কিন্তু হাইজের মতো। মানে চালাবেন নোয়ার মতো গাড়ি, ফিল পাবেন হাইজের মতো, সিট পাবেন হাইজের মতো, কিন্তু গাড়িটা লাক্সারিয়াস কন্ডিশনের কথা যদি বলি, এটা কিন্তু একটা যেন তেন কোটি টাকার গাড়িকেও হার মানাবে, তাই না আঙ্কেল? জি। আর বিশেষ করে যারা রেন্ট ব্যবসা করবেন, হাইয়েস্ট গাড়ি একটার দামে এটা 2টা কিনবেন। আর এই গাড়িগুলার একটা মজাদার বিষয় হলো, এই গাড়িগুলা যখন নাকি অ্যাক্সিডেন্ট হিস্টোরিতে কোনো লোক মারা গেছে বলি সৌদি, দুবাই, বাংলাদেশে এমন কোন রেকর্ড আমরা পাই নাই, মানে এখনো পর্যন্ত না। যত গাড়ি উল্টুক না কেন, প্যাসেঞ্জার পর্যন্ত গাড়ির বডি টাচ করবেন। এগুলো এত হেভি গাড়ি, মানে এত হেভি গাড়ি। আর এই গাড়িগুলা যারা রেন্টে ব্যবসা করবে তাদের জন্য এই গাড়িগুলা, যারা হাইসের প্যাসেঞ্জার এই গাড়িতে উঠলে হাইসে আর টোকাবে না, এই গাড়ি টোকাবে। মানে এই গাড়িটার প্রতি একটা ফিল, এটা আমার বলার কিছু নাই। যারা গাড়ি সম্বন্ধে বুঝে তারা এই গাড়িগুলা করে চিনবে আশা করি। দরজার প্যাড থেকে যদি শুরু করে দেখেন, বেজ ইন্টেরিয়রের যে কালারটা, বিস্কিট কালার, ওই কালারটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। আর সেটা শুধু দরজাই না, আপনারা এখানে যদি সামনের দিকে দেখেন, সামনে যেমন রয়েছে তেমনি ভাবে সিটের কাভারটা ওইভাবে অ্যাডজাস্ট করে রাখানো, সিলিংটাও সেম কালারের। মানে পুরো গাড়ির গেটআপটাই কিন্তু ওই যে বলো না কমপ্লিট বিস্কিট ইন্টেরিয়র, ওই রকমের, তাই না? আর এই গাড়িতে কিন্তু আরো একটা বড় আকর্ষণ আছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু সিলিং মনিটর সহ পাচ্ছে। আমি একটু মনিটরটা খুলে দেখাই আপনাদের। এই যে সিলিং মনিটর আছে, আর সামনের দিকে এই যে সিলিং মনিটর, এটা কিন্তু কোম্পানি ডাইরেক্ট দিছে গাড়ির সাথে, তাই না? কিন্তু এখানে আবার আফটার মার্কেট অ্যান্ড্রয়েড প্লেয়ারও কিন্তু ইনস্টল করা হয়েছে। তো ড্রাইভারের জন্য মনিটর আলাদা, আবার প্যাসেঞ্জারের জন্য আলাদা মনিটর আছে। জি, তো আপনারা চাইলে এটা মাল্টিমিডিয়া হিসাবে ইউজ করতে পারেন। আর সিট যেগুলো আছে সেগুলো কেমন কমফোর্টেবল, একদম সফট। আর এই গাড়িগুলোর ভিতরে চালায়া খুবই আরাম। আপনি লং ড্রাইভে যদি যান, কোনো ক্লান্তি আসবে না, কোনো রকমের কোনো থাকান আসবে না। মাশাআল্লাহ। মানে মোট কথা হচ্ছে কি, কেউ যদি একটা গাড়ি নিতে চায়, গাড়িটা আসলে কি কারণে কি একটা আরামদায়ক বাহন হবে তার জন্যই তো, তাই না আঙ্কেল? তো এই গাড়িটা হচ্ছে ওইরকম একটা গাড়ি। আপনারা চালে সিএনজি এলপিজি করতে পারবেন। এখানে অ্যাভেলেবেল জায়গা আছে, সিএনজি এলপিজি করার মতো স্পেস আছে। আবার যদি না করেন তাহলে আমরা সিটটা পিছিয়ে আনি দিয়ে দিব। হ্যাঁ, কারো যদি নাকি আপনার এই যে লাকিস টাকিস থাকে, সিট সামনে দিয়ে এখানে অনেক লাকিস রাখতে পারবেন আপনারা, আশা করি। সামনের সিট গুলো কিন্তু সামনে পিছনে করা যায়, সামনের সিট গুলো সামনে পিছনে করা যাবে, ঘুরানো যায়, তাই জি। মানে আপনি চাইলে পুরোটা ঘুরাতে পারবেন, রাউন্ড দিতে পারবেন। অনেক সময় হয় না যে জার্নি করতে আসি, আরেকটা জিনিস দেখাই, আমার কথার কাজে যদি আপনারা মিল না পান, 66টা জেলার থেকে আপনারা আসবেন, 66টা জেলার থেকে যারা আসবেন, আমার কথার কাজ যদি না পান, তাদেরকে গাড়ি ভাড়া, আসা যাওয়া সবকিছু আমি ফ্রি করে দিব। দেখেন এরকম একটা টাটকা ইঞ্জিন, আমি প্রথমে বলছি যে ইঞ্জিন, গিয়ার বক্স, বডি যদি স্ট্রং না হয় আমি ওই গাড়ি কিনি না, কারণ আমি একজন মেকানিক মানুষ।
আমাকে জিজ্ঞেস করবে আপনি তো একজন মেকানিক মানুষ, আপনি এই ধরনের গাড়ি কেন নিলেন? এই জন্য আমি স্ট্রং গাড়ি কিনি, যাতে দীর্ঘদিন যারা নেয় সার্ভিস ভালো পাবে। দেখেন আপনি আপনাদের ইঞ্জিনের এরিয়াটা আসলে দেখানোটাই যথেষ্ট, এটা নিয়ে আলাদা করে বলতেও হবে না। আঙ্কেলের ওই কনফিডেন্সটা আমি দেখে তারপর যখন ইঞ্জিন রুমটা দেখিয়েছিলাম আসলে এটা ফিল করছি আমিও, আর আপনারাও আশা করা যায় এখন যখন ভিডিওতে দেখতেছেন একটা ধারণা পেয়ে গেছেন। মানে হিটের পেপার গুলো দেখেন মনে হচ্ছে রিকন্ডিশন আছে এখনো, মানে ওইরকম একটা ফিল কিন্তু দিবে, যদিও এটা 10 সাল থেকেই বাংলাদেশে কিন্তু রানিং আছে, তাই না আঙ্কেল? জি। সো এটা আমার দৃষ্টিতে তো মনে হয় অনেক কম চলা গাড়ি, মানে পার্সোনাল ইউজেস। আমার পছন্দনীয় ক্লায়েন্টদের বরাবর আমি বলতে চাই যে আমি কোনো ভাই ডিলারও না, কোনো শোরুম মালিক না, আমি ছোটখাটো একটা ওয়ার্কশপ মালিক। আমি জানি শুনে বুঝে গাড়ি কিনে কমপ্লিট করে আমি গাড়ি হ্যান্ড ওভার করি। যারা 5-7 বছর পর্যন্ত গাড়ি ইউজ আরামে করতে পারে সে ধরনের গাড়ি আমি বিক্রি করি। যাদের পছন্দ হয় আপনারা 66 জেলা থেকে যোগাযোগ করতে পারবেন, আসতে পারবেন। আসার পর আমার কথার কাজ যদি মিল না পান তাহলে আমি 66 জেলা থেকে আসা লোকজনকে আমি আপ ডাউন ভাড়া ফিরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। মানে আমার সাথে খালি দামে গাড়িতে বনবে না, গাড়ির মালে 100 পাবেন ইনশাআল্লাহ। মানে হয়তো দাম আপনার কাছে কম বেশি মনে হতে পারে, কিন্তু গাড়ি নিয়ে কোনো কমপ্লেন থাকবে না ইনশাআল্লাহ। আমরা যদি দেখাই প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন। এটা কোরিয়ান ব্র্যান্ড হুন্ডাই এর গাড়ি, আর হুন্ডাই এর গাড়ি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনারা যেখানে দেখবেন ওদের কিন্তু অফিসিয়াল শোরুমে এখন বাংলাদেশে চলে আসছে। তো এর ফলে কি হয়, আপনি পার্টসপাতি নিয়েও টেনশনে কিছু নাই, গাড়ি নিয়েও আলাদা করে টেনশনে কিছু হয়তো রিসেন্ট টাইমের মধ্যে আর থাকবে না। আর যেহেতু এটা একদম হাইজের মতোই সেম কোয়ালিটির স্পেস দিচ্ছে, প্লাস নোয়ার মতো একটা বডি আছে। নোয়া কিন্তু সবাই মানে বিশেষ করে স্কোয়ার গাড়িটা কিন্তু পার্সোনাল ইউজের জন্য কিনে। তো H1 গাড়িটা কিন্তু ওই ধরনের গাড়ি হতে পারে। এবার ঈদে অনেকেরই আসলে দেখা গেছে 5 সিট 7 সিটও হয় না, একটু বেশি সিটের গাড়ি প্রয়োজন হয়। তাদের বলতে চাই যদি একটা বড় গাড়ি লাগে নিতে পারেন। অনেকের অফিসের জন্য গাড়ি লাগবে, নিতে পারেন। আবার যারা রেন্টে ইউজ করবেন, আঙ্কেল যেটা বললো যে আপনার যখন ক্লায়েন্টরা যখন আপনার যারা রেন্ট নেয় হায়েস্ট গাড়ির তুলনায় বা নোয়া গাড়ির তুলনায় এই গাড়িটাতে যখন বসবে একবার জার্নি করবে তখন কিন্তু তার বারবার মনে চাইবে যে এই গাড়িটাই আবার রেন্ট করি, তাই না? তো ওই ধরনের একটা আগ্রহ কিন্তু তৈরি হবে, একটা আলাদা কাস্টমারও তৈরি করতে পারবেন। নিয়মিত আপনার কাছ থেকে রেন্ট নিবে গাড়ি এবং আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর এই গাড়িটার সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এটার দামটা, তাই না? আবার বিশেষ করে এই গাড়িটা ভাঙ্গা রাস্তায় গেল এত সফট, এত আরাম, কোনো যাত্রীর কোনো মেয়ে ছেলেদের কোনো মাথা ঘুরাবে না, বমি করবে না। এই গাড়িগুলোর ভিতরে একটা খুবই আছে, বড় গাড়ির কারণে কমফোর্টেবল বেশি। মাশাআল্লাহ, মানে এটার সাসপেনশন সিস্টেম খুবই স্ট্রং, যার ফলে কি হচ্ছে যখন লম্বা জার্নি করবে অনেকেরই তো জার্নিতে প্রবলেম হয়, জার্কিং এর কারণে দেখা গেছে মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। তো ওই ধরনের প্রবলেমটা এটা অনেক কম হবে বা হবেই না বলা যায়, তাই না? জি, সেটা যদি নিতে হয় কত টাকা প্রাইস দিচ্ছেন আজকে? আমি প্রাইস বলতে কি, আমি তো প্রথমে বলছি আমি কোনো ডিলারও না, কোনো শোরুম মালিকও না। আমি কিনি, টুকিটাকে কাজকর্ম করি, আমার প্রাথমিকের উপরে আমি সামান্য লাভ করে গাড়ি ছেড়ে দিই। আমি একদম এই গাড়ি 13 লাখে ছেড়ে দিব ইনশাল্লাহ। 13 লাখ? 13 লাখ 13 লাখ টাকা হলে ইনশাল্লাহ H1 গাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ। তাও 10-এর মডেলের গাড়ি, 10ই রেজিস্ট্রেশন, বাংলাদেশের ব্র্যান্ড নিউ আপডেট কাগজ, আপডেট কাগজ, সাথে সাথে নাম পরিবর্তন, এবং কি ব্যক্তি স্মার্ট কার্ড মালিক। কোনো কোম্পানির গাড়ি না, কোনো আপনার ফ্যাক্টরির গাড়ি না, কোনো আপনার র্যান্ডে চলা গাড়ি না। আমি ওই ধরনের গাড়ি কিনি না, এটা একদম মালিকানা, ব্যক্তি মালিকানা। আপনারা দেখতে পারবেন স্মার্ট কার্ডে ছবি সহকারে আছে। উনি একজন শৌখিন লোক, উনি বিক্রি করে উনি প্রবাসে চলে গেছেন। আর একটা কথা, আমরা সাথে সাথে নাম পরিবর্তন করে ডেলিভারি, নাম ট্রান্সফার সাথে সাথে একদম সাথে সাথে। আর একটা কথা এখানে ক্লিয়ার করে বলে দিতে চাই, সেটা হচ্ছে একটা গাড়ি আপনি যখন আসবেন এসে দেখারও আছে আপনার, ওই জিনিসটাও কিন্তু আঙ্কেল আপনাদের সুযোগ দিবে। প্রয়োজনে চাইলে আপনি কোনো পরিচিত ব্যক্তির মাধ্যমে দেখায় তারপর গাড়ি নিতে পারবেন। আর ফোন নাম্বার তো আমরা দিয়ে দিচ্ছি আঙ্কেলদের, এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, নক দিলে এই গাড়িটা সহ আরো 2টা গাড়ি আছে, ওগুলো দেখে নিতে পারবেন। জি, আঙ্কেলকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। গাড়ির সাথে গাড়ি এক্সচেঞ্জ পসিবল, আপনার গাড়িও চাইলে আঙ্কেলের কাছে বিক্রি করতে পারেন, তবে সেটা কিছু শর্ত আছে, ওইটা মেনে আর কি হবে। আর যদি এই গাড়িটা কিনতে চান উন্মুক্ত আছে, জাস্ট আসলেই হবে। এছাড়া আঙ্কেলের কাছে কিন্তু একটা ভেজেল গাড়িও আছে, মানে যারা মাইলেজের রাজা গাড়ি খুঁজে এটা দেখতে পারে ইনশাল্লাহ। তো আঙ্কেলকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।